হ্যালো বন্ধুরা, তো ফাইনালি নতুন ব্লগ নিয়ে এসে পড়লাম। তো আজকে জন্মাষ্টমী ছিল, তো জন্মাষ্টমী উপলক্ষে আমরা গিয়েছিলাম ইসকন টেম্পল। তো ওখানে গিয়ে আমাদের সাথে এমনটা হবে আমরা ভাবতে পারিনি। তো আশা করি ভিডিওটা দেখো, বুঝতে পারবা কী হয়েছিল আমাদের সাথে। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। দেখো, তো আজকের ওয়েদারটা খুব ভালো। আমরা এখন কয়েকটা ভিডিও বানাবো, মানে শর্ট ভিডিও যেটাকে বলে ইনস্টাগ্রাম রিলস। তো দেখো ভিডিওগুলো, এই যে আমাদের ভিডিও ভিডিওগ্রাফার তো আমি, আচ্ছা ভিডিও এডিটার, পুরো ভিডিও এডিটার সে এডিট করে। বল কিছু বলবি? হ্যালো গাইস, তোমরা যদি ভিডিও এডিট করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে ডিএম করো, ফ্রিতে করে দেবে। থেকে বেরিয়ে যাব হচ্ছে তোমার ইসকন টেম্পলে, যেখানে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। দেখো এখানে বাচ্চাগুলো স্নান করতেছে, দেখো ওই একবার মার না, মার মার এই গেল মার মার, নিচে যা নিচের থেকে মারবি, প্লেয়ার তো না মারবি, একটা চেষ্টা কর। ওই উপর দিকে মার, ওই উপর দিকে। বল কি বলবি? না সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভাই, বলে দে আর নতুন আলাদা বাড়িতে বাবু। এই জায়গাতে এখন আমরা ভিডিও শুট করবো গাইস। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো ভিডিও ফুটেজ ছিল, এই যে আমাদের ক্যামেরাম্যান রেডি হচ্ছে, এই যে হচ্ছে পুরো ক্যামেরাম্যান, পুরো এডিটার, সব কিছু। আমরা এসে বললাম একটা ঠাকুরের মন্দিরে, শ্মশানকালী মন্দিরে। তো এই দেখো মন্দিরটা একদম চারিপাশে জঙ্গলে ভর্তি, মানে গাছপালা দিয়ে। তো এখানে আমরা একটা ভিডিও শুট করবো, মানে উপরের দিকে, এটা ভিতরে ঠাকুর। তো এই গাছটার এখানে আমরা শুট করবো, ফুল গাছটা। দেখো ভিডিওটা কেমন হচ্ছে, ক্লিপগুলো ঢেলে দেবো ভিডিওর মাঝখানে, দেখতে পারবা। বল তোর এখানে শুট করছিস, কেমন লাগছে? খুবই ভালো। দেখো গাইস, নিচে এই যে মন্দির আর এই গাছ, কতগুলো ছেলে এখানে ফটো তুলতেছে, তার নিচে আমাদের বাইক। আমাদের 40 টাকা দেওয়া থাকে তেল ভরার জন্য, আমার তেল ভরবো বাইকে, বলে যাবো আমরা ইসকন মন্দির। 40 টাকা বলতে আমরা 100 টাকা তেল উঠছি। বাড়ির থেকে 40 টাকা নিয়ে বেড়াচ্ছে, কি বলবো? আমি ভাবছিলাম তুই খরচা করবি। আমি খরচা করলাম। এখন আমরা যাচ্ছি ইসকন মন্দির, পেট্রোল পাম্প থেকে বেরোলাম। আমরা মানুষগুলাই রং হচ্ছে, যাই রং সাইড দিয়ে। কাকা দাঁড়াও অল্প দাঁড়াও, আরে ওদিকে পুরো জাম। কমেডি। আমরা পৌঁছে গেলাম, ওই আমরা গাড়ি পার্কিং করলাম ওখানে। তো আমরা এখন যাবো মন্দিরে। তো দেখো এখন মন্দিরের মধ্যে প্রচণ্ড ভিড় হয়েছে, এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। দেখো গাইস ওয়েদার দেখো, একদম সূর্য একদম টপে আছে। আর দেখো ভিড়, দর্শকদের দেখো, জাস্ট এখন লোক আসা শুরু হলো, আস্তে আস্তে লোক ভরে যাবে পুরো এগুলো জায়গায়। বাপরে দেখো ডেকোরেশন, দেখো গাইস একদম খুব সুন্দর করে ডেকোরেশন করছে। হচ্ছে মন্দির গাইস। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাবো, দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরের ভিতরে কিছু দৃশ্য। জুতা করা হচ্ছে যে গাইস, দেখো জুতা চুরি হয়ে যাবে এখানে। যা জুতার এবার নিয়ে দে ভাই। এখানে জুতা দেওয়া হচ্ছে আমাদের বুকিং কাউন্টারে। কাল জুতা দিছিস, স্লিপ দিবে তো, নাম্বারটা যে কত ছিল ওইটা তো জানি না, নাম্বার লিখে দেবে স্লিপের মধ্যে।
এই টোকন পাইছিস? বন্ধুরা দেখো প্রচন্ড কৃষ্ণ ভক্তরা এই মন্দিরে এসে পড়ছে। দেখো দেখাচ্ছে তোমাদের ভক্তই ভক্ত, চারিদিকে কেমন লোক, আর লোকের তো এখন ছেলে মেয়ে দেখো, যেমন সবাই সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দাদা দিদি সবার সাথে আসছে। কাকা হচ্ছে বাচ্চাদেরকে উঠাচ্ছে বোটের মধ্যে। বন্ধুরা যেদিকে ভিডিও করতে যাচ্ছি আমরা, সেখানে মেয়েরা এসে পড়তেছে আমরা ভিডিওর সামনে। তো আমরা নিজের ইচ্ছা কোনো মেয়েকে ভিডিও করতে যাচ্ছি না, কিন্তু মেয়েগুলো এসে পড়তেছে, কি করবো। বল, কিছু বলবি? কি বলবো, কেমন জায়গায় নিয়ে আসছে, আমার ভালো লাগতেছে না। সব দিকে এখানে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছিস আজকে। আরে ভিড়ের মধ্যে আমরা দুজন আমরা এখন উঠতেছি। বাড়ির থেকে গেল, দেখা হলো কারোর সাথে। আমার দিদা হবে ওরা। দিদা? হ্যাঁ দিদা হবে, দিদা। আমরা আজকে আসছিলাম জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে আসার পরে প্রচন্ড ভিড়, সেই কারণে আমরা এখন চলে যাবো। কারণ এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে রাধা এবং কৃষ্ণতে ভরে গেছে। অরিজিনাল রাধাকৃষ্ণ না ডুপ্লিকেট রাধাকৃষ্ণতে ভরে গেছে। দাদা ভাবি দাদা কথাই বলে দাদা, ও দাদা সিঙ্গাড়া কত? সেটা বলো। তখন দাদা সিঙ্গা সিঙ্গা বলছিস, আমার বলে সিঙ্গা নাই। গোবিন্দর লোকের ভাব হয়ে গেছে। মানে এরকম বল নিচ্ছে যে সিঙ্গা না আলাদাই কোনো কোনো বিক্রি করতেছে, কথাই বলে। আমি এই যে চপ্পল নিয়ে আসছি, নোবেল পুরস্কার জিতছি আজকে, ফার্স্ট প্রাইজ। একবারে ঢাল, একবারে ঢাল। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাবো, যাই না কোথায় যাবো, কিন্তু গাড়ি নিয়ে এখান থেকে বেরোবো, এটা তোমাদের গ্যারান্টি। কারণ ভিতরে প্রচুর কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কৃষ্ণী রাধা কৃষ্ণ অনেকজন আছে। তাদেরকে দেখে আমার লজ্জা লাগতেছিল, যেহেতু আমরা দুজনই আসছি। তো চলে হচ্ছিলাম, আমার ফাইনাল চলে আসছি। ঠাকুর দেখলাম, ঠাকুরকে নমস্কার করলাম, সব কিছু করে বেরোচ্ছি। একবার পাগলা চোখে কিরকম গাড়ি লাগা রাখছে, কার গাড়িটা ভগবান জানে। গাড়িটা কার? বের কর, থাক। दादा गाड़ी किसका है भैया?
चाबी लगा के गया गाड़ी में। বের কর জলদি। এখানে বিজনেস দেখো, জবরদস্তি এখানে সুতা বান্ধা হচ্ছে, এখন দক্ষিণে নেওয়া হচ্ছে। জবরদস্তি সুতা বাঁধলো, মেয়েগুলোকে তাড়া করায়, এখন দক্ষিণে দিচ্ছে পণ্ডিত। লেজেন্ড পণ্ডিত গাইস। তো তোমরা যখনই ইস্কন মন্দির আসবে এরকম পণ্ডিত থেকে দূরে থাকবা। আমাদেরকে বান্ধবে না, কারণ আমাদের হাতে বান্ধা আছে অলরেডি। জবরদস্তি সব কিছু করা হচ্ছে এখানে। এখন ইস্কন মন্দির বেড়ায় মজা করছি। তখন এখান থেকে যাবো আমরা হচ্ছে ফাপড়িতে, যেটা হচ্ছে এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার হবে শায়দ। তো দেখো ভিডিওটা। তো আমরা ওখান থেকে বেরিয়ে ফাপড়িতে চলে এসেছি। और तुम राधे, तुम उस अनन्य प्रेम की शिरोमणि हो। सच तो ये है कि मैं न तुम्हारे प्रेम की बराबरी कर सकता हूँ, न उसका ऋण उतार सकता हूँ। क्षमा करना राधे। আমরা এখন ফাইনালি এসে পড়লাম ফাপড়িতে। দেখো গাইস, ফাপড়ির ব্রিজ। তো এই যে আমরা ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমরা কমফোর্টেবল ফিল করতেছিলাম না ওখানে, তার জন্য আমরা এখানে আসলাম। আমি ঠাকুরকে দেখলাম, ঠাকুরকে নমস্কার করে ফাইনালি আমরা এখানে এসে পড়লাম, যেখানে একদমই শান্তি। কিন্তু শান্তি আর কোথায় পাইলাম, এখানেও দেখি আগমনী শুরু হচ্ছে। মা দুর্গা হেঁটে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, নদী দিয়ে আর কি। যেমন ওদিকে কয়েকজন শ্যুট করছে, পিছনে করছে 3-4 জন দেখলাম। তো তার থেকে আলাদাভাবে আমরা আলাদাভাবে এই জায়গাটাতে আসলাম, ব্রিজের নিচে। দেখো গাইস, আমরা বেরোচ্ছি ফাপড়ি থেকে। তো ভিডিওটাকে যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।